শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়ায় ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 9টা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি স্নান করে নিয়েছি। আজকে সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপর রান্না করতে যাব। আমি ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি। ঠাকুরের বাসনটা মাজতেও শুরু করে দিলাম। মেজে নিচ্ছি, মেজে ধুয়ে অনেক কাজ আছে। মেজে ধুয়ে তারপর ফুল তুলবো, তারপরে পুজো দিতে যাব আমি। তারপরে আমার বাসন মাজা ধোয়া সব হয়ে গেছে। আমি ধুয়েও নিয়েছি। ঠাকুরের জলের জন্য বালতিটা বসিয়েও দিলাম, জলটা ভরে যাচ্ছে। তারপর তোমার ফুল তোলাটা বাকি রয়েছে। বাসনটা আমি এখানেই রেখে যাব, এখানে রেখে তারপরে গিয়ে ফুলটা তুলে নেব আমি। ঠাকুরের বাসনগুলো আমি ঝুড়িটার মধ্যে, মানে ফুল তুলবো যে ফুলের ঝুড়িটার মধ্যে নিয়েছিলাম। ঝুড়ি থেকে আমি আবার বাটিটার মধ্যে বাসনগুলো নিয়ে নিলাম, কারণ ঝুড়িটার মধ্যে আমি ফুলগুলো তুলবো বলে। তারপর তো এখান থেকে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের এখানে ফুল গাছটা দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে। সে জবাগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, জবাগুলো তুলে মানে সাজিটার মধ্যে নেবো বলে সাজিটা ফাঁকা করে নিলাম। এদিক সেদিক মানে অনেকগুলো জবা ফুল ফুটেছে। মাঝখানে তো ফুল একদমই ফুটছিল না, এখন আবার ফুল, যেই গরম ভাব পড়ে গেছে, আর এখন আবার ফুল ফুটছে নতুন করে ফুলগুলো। তারপর তো ওই দিক থেকে এসে আমি আবার এদিকে চন্দন জবা, ওদিকে লাল জবা নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার চন্দন জবা তুলতে শুরু করলাম। কারণ একদিকে তো না, এদিক থেকে ঘুরে ওইদিকে আসি, ওদিক থেকে ঘুরে আবার এইদিকে চলে আসে। মানে গাছটা কেমন তারা হয়ে গেছে। আগে তো গাছটা এত সুন্দর, আগে ব্লগে আমি প্রচুর মানে চন্দন জবা ফুল আমি প্রচুর শেয়ার করছি, প্রায় দিনই আমি সবাইকে বলতাম যে বন্ধুরা তোমরা কিন্তু কিছু করো না, মনে করো না, আমার খুব ভালো লাগে, আমি ফুল তুলি, কখনো তুলি শেয়ার করতাম, আবার কখনো আমি মানে গাছের থেকে শেয়ার করতাম। তারপরে ফুল তুলে বাসন মেজে জল নিয়ে সব নিয়ে কমপ্লিট করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এই ফুলটা ছিল আগে, গাঁদা ফুলটা তো বাসি হয় না, আমরা জানি সবাই, আর গাঁদা ফুলটা ছিল বলে রেখে দেয়। আর দেখো আমার হলো, আর এদিকে আমার সিংহাসনটা দেখো তোমরা, এই সিংহাসনটায় আমি দেখো পুরো সব ঠাকুর স্নান টান করিয়ে পুজোটা দেবো আমি। আর আমি তারপরে কি করলাম, আমার তো মাথাটা পুরো ভেজা, চুপচুপ ভেজা চুলটা, আবার আমি গামছাটা কী করে খুলে নিলাম, নিয়ে একটু মুছেও নিয়েছিলাম, নিয়ে চুলটা ছেড়েও। আর এই দেখো ফুলগুলো একদম পচে গেছে, এগুলো দিয়ে তো আর পুজো দেওয়া যাবে না। ফুলগুলো আমি বেছে 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 ফেলে দিতে হবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। মানে এখন থাকে না মোট কথা। তারপরে আমি কি করেছি, পুজো দিয়ে দিয়েছি, সব ঠাকুর স্নান করিয়ে নিয়েছি, সব পুজো দেওয়া আমার কমপ্লিটও হয়ে গেছে, পুজো দিয়েও ফেলেছি। দেখো সুন্দর করে সিংহাসনটাকে সাজিয়েছি। খুব ভালো লাগছে। তোমাদের কার কাছে কীরকম লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি পুরো পুজোটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো বাবা ভোলানাথকেও পুজো দিয়ে দিয়েছে আমার। শিবলিঙ্গের ছোট্ট একটা শিবলিঙ্গ এখানে আছে। সবাইকে পুজো দেওয়া আমার পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু সকালবেলা না স্নান করে পুজোটা দিয়ে দিলে না, অনেকটা বড় একটা কাজ কমপ্লিট হয়ে যায়। পুজোটা আমার যা দেয় ও এখন দিতে পারছে না কদিন, তাই আমি দিচ্ছি। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, আমার পুজো দেওয়া কমপ্লিট, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো ডিমের ট্রে নিয়ে এসছে আমার দেওয়ার। কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই যে ডিম রান্না করব, ডিমের ট্রে থেকে ডিম নেব, তাই আমি ডিমের ট্রেটা খুলে নিলাম। এবার এই যে ঝিঙা দিয়ে আলু দিয়ে আমার বরকে তরকারি করে দেবো একটা, রুটি দিয়ে খাবে বলে। আর আলু দিয়ে ডিম রান্না করব, আর উচ্ছে আলু ভাজা করব। আর কফিটা কি করব সেটাই ভাবছি। কফিটা কি আলু দিয়ে তরকারি করব নিরামিষভাবে, না বাটবো সেটাই বুঝতে পারছি না। যাই হোক, আমাদের ঘরের এমনি তরকারি করলে না সেরকম খুব একটা খেতে চায় না কফির তরকারিটা, মানে বাঁধাকপিটা। ফুলকপিটা আমাদের ঘরে খুব খাওয়া হয়। ফুলকপি, আলু, সিম, বেগুন দিয়ে পাঁচমিশালি একটা সবজি হয় না, ওই জন্য ফুলকপিটা বেশি করে খাওয়া হয়। এই দেখো এগুলো আলু দিয়ে করব। এই যে বাঁধাকপিটা বাটবো, সেইগুলোই একসাথে নিয়ে নিয়েছি। এবার কীভাবে করবো তাড়াহুড়া করছি। ওইটাই রান্না করার জন্য আমি এবার 9খানা ডিম নিয়ে নেবো। আমরা যেহেতু 9জন লোক, 9টা ডিম, গোটা ডিম নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সসপ্যানটার মধ্যে সিদ্ধ বসাবো বলে। আস্তে আস্তে নিচ্ছি, জোরে করলে পরে রাখলে পরে ফেটে যাবে, আর সিদ্ধ করলে সব বেরিয়ে যাবে। দেখো আমি ডিমগুলো এক এক করে নিয়ে নিচ্ছি। ওই দিকে আমার মেয়ে গিয়ে আবার পাউরুটি নিয়ে এসছে, বলছে মা ডিম টোস্ট করে দাও, পাউরুটিতে ডিম টোস্ট খাবো। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এই দিকে তরকারিটা আবার আমি বসিয়ে দিয়েছি। এই বসানোর জন্য কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দেবো না, আর একটুখানি আলু আর
একটা ঝিঙা কেটে নিয়েছি ওই তরকারি করার জন্য, একটু হলুদও দিয়ে দিচ্ছি, নুন হলুদ সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। ঝিঙালু তরকারিটা করতে বেশি সময় লাগবে না। আমার বর এটা দিয়ে রুটি খেতে বলে খুব ভালো লাগে তার। যাই হোক, যেটা খাবে সেটাই। রোজ দিয়ে তো ডালিয়া ভালো লাগে না, সবসময় কেন এক জিনিস ভালো লাগে? একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে ভালোও লাগে। আর ওইদিকে তো আমার ভাতটা আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভাতটা বসিয়েছি, ওইদিকে আবার আঁচটা আবার কম উঠছে, সমস্যার শেষ নেই। যাই হোক, নেড়ে ছেড়ে দিয়ে এবার এই যে দেখো আমি জল দিয়ে দিয়েছিলাম, জলটা দিয়ে প্রায় আমার হয়ে এসছে, আর একটু শুষলেই নামিয়ে ফেলবো। তারপরে তো আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই দিকে আবার আমার কী হয়েছে, ভাতের হাঁড়িটা আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওইদিকে আমার কী করবো, রুটিটা করতে হবে। রুটি করার জন্য আমি তাওয়াটা বসিয়ে দিলাম। রুটিটা আবার ওইদিকে আমি বেলেও নিয়েছিলাম, কারণ ভাতটা যেহেতু আমার এখন অবধি কিছু হয়নি, ভাতটা তো সবে সবে বসিয়েছি না, ভাতটা কিছু হয়নি বলে আমি ভাবলাম কি তাইলে এদিকে রুটিটা করে নিই, যেহেতু তরকারিটা এদিকে হচ্ছে, তাহলে দুটো রুটি করে আমার বরকে দিয়ে দিই, তাহলে ওকে দিয়ে দিলে ও মোটামুটি তাহলে এদিকে হয়ে যাবে। তাহলে দিয়ে আমি তাড়াতাড়ি নিশ্চিন্ত মানে রান্নাটা করতে পারবো। নাহলে তো আমার বর এবার বলছে ওকে খেতে দাও খেতে দাও বারবার করে বলছে। আর রুটিটা দেখো কি সুন্দর ফুলছে। আমার রুটির ফুললে পরে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে রুটি যদি লেচিটাই করে ফুলে, বেশ ফুলকো হবে, বেশ ভালো লাগে। তারপর তো আমি একটা রুটি নামিয়েও ফেললাম। সকালে দুখানা রুটি খাই, রাত্রেও দুখানা রুটি খাই। আমি রুটি দুটো ছেঁকে নিচ্ছি দেখো। তারপর ওই রুটিটার থেকে না আবার এই রুটিটা আর একটু বেশি ফুলেছে। আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আস্তে আস্তে দেখো রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে। মোটামুটি তাহলে আমার রুটিটা হয়ে গেল। আর ওইদিকে আবার তাওয়াটাকে আমি নিয়ে নিলাম, ইয়েতে বসিয়ে দিলাম। আর এইদিকে তাওয়াটা বসিয়েছি কিসের জন্য, আমি এদিকে ডিম টোস্ট করবো। আমি 8টা ডিম নিয়ে এসেছি, ডিম টোস্ট করব। আর ওইদিকে তাওয়াটা বসানো, আর ওইদিকে তরকারিটা তো হচ্ছে, তরকারিটা নামাই নিয়ে এখন অবধি তরকারি নামিয়েও ফেলবো। তারপর তো আমি এবার ডিম টোস্ট করার জন্য ডিম ভেঙে নিয়ে নিচ্ছি থালাটার মধ্যে, দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করব। সেই কারণে মেয়ে বলছে মা সকালের টিফিন বানাওনি, সকালের টিফিনটাকে বানিয়ে দিয়ে নাও, তারপর তো দুপুরে রান্না করবে। আমি বলছি হ্যাঁ বানাবো তো, বানাবার জন্যই তো এনেছি। তো এবার ওই কারণে আমি এবার ডিম টোস্ট করার জন্য দুখানা ডিম নিয়েও নিলাম। পাউরুটিতে ডিম টোস্ট করব সকালবেলার টিফিন। আর বড় মেয়েও চলে গেছে, খুকু বেরিয়ে গেছে, আমার জাও বেরিয়ে গেছে, মানে ওই যে রাজের পরীক্ষা চলছে তো ও বেরিয়ে গেছে, ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে। এবার দীপিকা আর আমি বাড়িতে রয়েছি মোটামুটি। খুকু বাড়িতে আছে কিন্তু ও ব্যাংকে গেছে, একটু ওর দরকারে ছিল। তারপর দেখো তার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করে নিচ্ছি দেখো। ডিম তেলের মধ্যে আর কি দিয়ে দিয়েছি পাউরুটির পিসটা। এবার উল্টে দিচ্ছি, এক পিঠ আমার হয়ে গেছে, ওই পিঠ অপোজিট পিঠটা আমি উল্টে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। মানে উল্টে এপিঠ ওপিঠ উল্টে ভাজা আমার হয়েও গেছে। আমি একটা নামিয়েও ফেলেছি, দ্বিতীয়টা আবার দিয়েও দিয়েছি দেখো। এবার আমি ওইটাকেও আবার উল্টে দিচ্ছি। তারপর তো ওই করে করে আর ওই দিকে কী করছি, আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি সসপ্যানটার মধ্যে। তার এদিকে তাড়াতাড়ি হয়ে যাবে, এদিকে সকালেরটাও হয়ে যাচ্ছে, ওদিকে দুপুরটাও হয়ে যাবে, দুটোই আমি একসঙ্গে করে নিচ্ছি। তারপর তো দেখো এক এক করে আমার ডিমগুলো সব আমি ডিম দিয়েও দিই, সাথে আমি আলু দিয়ে দিয়েছি। ডিম আলু দুটো আমি একসাথে সিদ্ধ করে নিয়েছি। তোমরা তো সবাই জানো ডিমটা আমি সিদ্ধ করেই সবসময়, ডিমটা না আলুটা সবসময় সিদ্ধ করেই নিই। তারপর যাক সিদ্ধ করা আমার হয়ে গেছে, আর ডিমটা আলুটা আমার দেওয়াও হয়ে গেছে এই সসপ্যানের মধ্যে। এবার ঢাকা দিয়ে দেবো, এটা আবার আস্তে 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 হবে। আর ওইদিকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডিম পাউরুটি টোস্ট। মেয়ে এসেছে বলছে মা হয়নি, ও আমাকে বলছে মা আমাকে পাগল লাগছে, তুমি আমাকে দেখাচ্ছ কেন, হাসছে আর কি। আমি একেবারে ডেকে বললাম কি তুই নিয়ে যা বাবা, এসে আমি আর এখন যেতে পারছি না। আর আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুনও খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাঁধাকপিটাকে আমি বাটবো, শিলনোড়াতে বেটে নেব। আগে যখন আমাদের মিক্সি ছিল না তখন কিন্তু আমরা বেটেই খেতাম। ধরো চাল বেটে তারপরে আমরা শিলনোড়াতে বেটে তারপরে করতাম, পিঠে বানাতাম। একটু অন্ধকার অন্ধকার লাগছে কেন, কারেন্ট নেই আমাদের। প্রতিদিন এখন 10টা বাজতে না বাজতে কারেন্ট চলে যায়, সেই কারণে ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে। এই দেখো আমি এবার করে গেলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাটা হয়েও যাচ্ছে, আমি বেটে নিচ্ছি দেখো এটাকে আর কি। মানে এরকম এদিক ওদিক করে করে সুন্দর করে বেটে নিচ্ছি, একদম মোলাম করে বেটে নিতে হবে। তারপর বাঁধাকপিটা আমি বেটে নিচ্ছি। টেস্ট করে খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কি আর খাওয়া যায়? এটা না রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে মানে বাটাটা করলে না দারুণ লাগে খেতে। আর যত কষবে তত তো আরও বেশি ভালো লাগবে। তারপর দেখো এই করে করতে করতে আমার বাটাটা আমার পুরো হয়ে গেছে, মানে আমি বেটে নিয়েছি, পুরো বাটা কমপ্লিট আমার
আর এইদিকে আবার আমি কি করছিলাম, তেল বসিয়ে দিয়েছি। আর ডিমের তরকারিটা আমি আর দেখাইনি, তোমাদের সাথে শেয়ার করিনি। ডিমের ঝোলটা আমি নামিয়েও ফেলেছি, আর দিয়ে যে উচ্ছে আলু ভাজা সেটাও নামিয়ে ফেলেছি। আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েও দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, মানে আমি কীভাবে বাটাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তারপর দেখো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, ভাজা করে নিচ্ছি। ভাজা করে নিয়ে তারপরে আমি কি বাটাটা, কফি পাতা বাটাটা দেবো আর কি, যেটাকে আমি বাটলাম, বেটে দেবো। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপর একটু হলুদও দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি। হলুদটাকে নাড়াচাড়া করে নিলাম, নেড়ে চেড়ে তারপরে আমি এখন বেটে রাখা কফিগুলোকে, যে বাঁধাকপিটাকে কেটেছি সেই বেটেছি, ওটা তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি কীভাবে আমি করছি। দেখো, যখন নিয়েছি একদম একটা ঝুড়ির মধ্যে এক ঝুড়ি হয়েছিল। বেটে দেখো বাটার পরে কতটুকু হয়েছে। তাই আমার শাশুড়ি মা বলতো কি, কেটে কুটে দেখাবে শত্রুকে আর রান্না করে দেখাবে মিত্রকে। যে তোমার মিত্র, তখন সে দেখে বলবে যে না, রান্নাবান্নার করে এখনও দেখো যাচ্ছে অনেকটা হয়েছে। এরপরে দেখো না এটা কতটুকু হয়, মানে কতটা হয়েছিল সেটা কতটুকু হয় সেটাই দেখাচ্ছি তোমাদের। তারপর দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমার নুন টুন সমস্ত কিছু মানে মোট কথা দেওয়া হয়ে গেছে। দিয়ে এই দেখো আমি তারপরে কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের ঝোল করেছি আলু দিয়ে, তারপরে এদিকে উচ্ছে আলু ভাজা করেছি, বাটা করেছি, ডাল করেছি। আমার বর আবার ডাল ছাড়া খেতে পারবে না। আর ওইদিকে আমি ভাত করেছি। এই হলো দুপুরবেলার আইটেম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।